আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রহিমার সংসার জীবন থেকে সবাইকে জানাই স্বাগতম। আর সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। আমি গিয়েছিলাম আমার ফুপুর বাড়িতে। ফুপুর বাড়ি থেকে কোথায় গিয়েছি তো সাথেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফুপুর বাড়িতে গিয়েছি ফুফাতো বোনে, বিকালবেলা হাঁটতে বের হয়েছি। হাঁটতে 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 দেখলাম একটা বাড়ি। তো ওই বাড়ির ভিতরে আমরা ঢুকলাম, দেখি পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। তা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত বড় বাড়ি। এই বাড়ির মানুষরা থাকে না, ওনারা থাকে আরেক জায়গায়। তো ওনারা এই যে দেশের মধ্যে বাড়ি করে রাখছে, অনেক সুন্দর লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার অনেক স্বপ্ন, অনেক আশা, এরকম একটা বাড়ি করব, নিজের বাড়ি হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মনের আশাটা যেন পূর্ণ হয়। দেখেন পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় বাড়ি। তো এখানে এসে মনটা অনেক ভালো লেগে গেল। নীরবতা, অনেক নিরিবিলি, গাছ আর গাছ, সব হলো ফলের গাছ। এই যে যে দেখতেছেন, এই যে পুকুরটা, এটা কিন্তু অনেক গভীর, অনেক গভীর। এখানে ওনারা মাছ পালবে, অনেক ধরনের মাছ আছে এখানে। আমরা গিয়েছিলাম, আমার ভাইয়ের মেয়ে, আমি, আমার ফুফাতো বোন, ওরা সহ গিয়েছিলাম। আমার আম্মাও গিয়েছে, আমার বাবাও গিয়েছে। তো যাই হোক, এই যে দেখেন পুকুর, ওনাদের পুকুর, কত সুন্দর একটা পরিবেশ। আসলে অনেক ভালো লাগতেছে। সব মেয়েদের একটা মনের একটা স্বপ্ন, আশা থাকে, তেমনি আমার একটা স্বপ্ন, একটা আশা আছে যে আমি একটা বাড়ি করব, নিজের একটা বাড়ি হবে, নিজের একটা বাগান হবে, একটা পুকুর হবে, এটাই আশা। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে এখানে চলে আসলাম ফুপুদের বাড়িতে। এই যে দেখেন আমার ফুফাতো বোনের হাতের কাজ, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, নিজের হাতে কাজ করতেছে। এই যে দেখেন নকশি খাতা। তা আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ, আসলে আমার ফুফাতো বোনের অনেক গুণ। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু এত গুণ নাই যে আমি ধৈর্য সহকারে খাতা, মানে নকশি খাতা সেলাই করব, ওই ধৈর্যটা আমার নাই। তো কেমন লাগছে তো সবাই কমেন্টে জানাবেন। অনেক কাজ পারে আমার ফুফাতো বোন। তো আলমারি যে পর্দা থাকে, এই দেখেন অনেক সুন্দরভাবে হাতের কাজ করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। তো আমার ফুপু কমপ্লিট করে নাই, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই ওনাদের বাড়ি। তো ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর যাই হোক, আর ভিডিও করি নাই। আসলে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কি ভিডিও করব, ওইখানে আনন্দ কাটাতে আমার খুব ভালো লাগে। কথাবার্তি অনেক দিন পর যখন দেখা হয় আত্মীয় স্বজনের সাথে, তখন কথা বলতে বলতে আমি ভুলিয়ে যাই যে আমি ইউটিউবে কাজ করি। যাই হোক, এখন ফুপুর বাড়ি থেকে নানাদের বাড়ি চলে যাচ্ছি, মানে মামার বাড়িতে যাচ্ছি। ওইখানে আমার আম্মা আর আমার বাবা রয়েছে, তো ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর। এই জায়গাতে আমি ছোটবেলায় অনেক খেলা করছি মামাতো বোনের সাথে। আসলে এইসব স্মৃতি মনে পড়লে অনেক খারাপ লাগে, কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেছে, তাই না? মানুষ পরিবর্তন হয়েছে, তারপরে জায়গা পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখন এই যে রাস্তা দিয়ে আমি ঢুকছি, এখানে মসজিদ। আগে কিন্তু এই মসজিদটা ছিল না, এখন মসজিদ হয়েছে। কত সুন্দর পরিবেশ। মসজিদের পাশে পুকুর আছে। এই পুকুরে আমরা অনেক দুষ্টামি করেছি, আমার মামাতো বোন, আমার মামাতো ভাই, অনেক দুষ্টামি করেছি। দেখেন স্মৃতিগুলো কিভাবে রয়ে যায়। যাই হোক, এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে আমার মামাদের বাড়ি। তো গিয়েছি, অনেক দিন পরে গিয়েছি। মামা মামি মামাতো বোন অনেক খুশি আমাকে দেখার পর। এই যে দেখেন আমার মামাতো বোনের হাতের কাজ, মাশাআল্লাহ অনেক সুন্দর করে দেওয়ালে আর্ট করেছে। তো কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আসলে ওর বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে চলে যায়। এখন আমরা আসছি দেখে
ওকে খবর দিছে আমার মামা তো আসছে। দেখেন মামি অনেক কিছুর আয়োজন করেছে এখানে, যা বলে শেষ করা যাবে না। এই যে দেখেন আব্দুল্লাহ খোলামেলা পেলে অনেক খুশি, খেলা করে। এই যে দেখেন বিড়ালটাকে ভিডিও করে নিলাম, স্মৃতি হিসাবে রয়ে যাবে। এখানে বৃষ্টি আসছে, অনেক বৃষ্টি আসছে। আমরা খাওয়া দাওয়া করার পর বসে রয়েছি, বের হতে পারছি না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিয়ে রহিমার সংসার জীবনে থাকবেন। আল্লাহ হাফেজ।